টি-20 বিশ্বকাপের ফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড, কোন দল ফেভারিট? আমার কাছে ভারত ফেভারিট, একটা মাত্র যুক্তিতে। 2024 অগাস্টের পর টি-20 বিশ্বকাপ ফাইনালের আগের দিন পর্যন্ত ভারত আড়াই বছরে কোনো টি-20 টুর্নামেন্ট কিংবা টি-20 সিরিজ হারেনি। একটা দল আড়াই বছর ধরে কোনো টি-20 সিরিজ হারে না, টুর্নামেন্ট হারে না। ওই দলের ঘরের মাঠে ফাইনাল, আপনি ওই দলকে ফেভারিট বলবেন না, কাদের বলবেন? কিন্তু মাঠ যখন আহমেদাবাদ, প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, তখন দুইবার ভাবতে হবে। এই আহমেদাবাদ ভারতের জন্য খুব পয়া মাঠ কিংবা লাকি স্টেডিয়াম এটা বলা যাবে না, এবং বলা যাবে না বলেই হয়তো একটু সংকোচের জায়গা থেকে, একটু ব্যাট ফিলের জায়গা থেকে শেষ পর্যন্ত ভারত হোটেল বদল করেছে। কেননা ওই হোটেলে থেকে তারা গ্রুপ পর্বে ম্যাচ হেরেছিল, হোটেল বদলে ফেলেছে। সো দেয়ার আর সাম থিংস, যে ব্যাপারটা আমরা যত সহজভাবে দেখছি, যত সহজকে ভারতকে আমরা ফেভারিট মেনে নিচ্ছি, রিয়েলিটিটা ওরকম না। যে উইকেটে খেলা হবে, যে মাঠে খেলা হবে, সেই মাঠে সবশেষ 2024 থেকে যদি হিসেব করি, 5 বার পরে ব্যাট করা দল জিতেছে, 3 বার আগে ব্যাট করা দল জিতেছে। গত আইপিএলের ফাইনালটা যে উইকেটে হয়েছিল, ওই উইকেট হলো আপনি ধরে নিতে পারেন মিনিমাম 180-90 রানের উইকেট। আর ইংল্যান্ড ভারত ম্যাচের মতো যদি ওই রকম ডিস্ট্রাকটিভ কিছু হয়, সেটাও হইতে পারে, অসুবিধা নেই। দুই দলের শক্তিমত্তার জায়গা, দুর্বলতার জায়গাগুলো একটু একটু করে আমরা টাচ করে যেতে পারি। নাম্বার 1, ভারতের যে ব্যাটিং লাইন আপ, সেখানে বাঁহাতিদের একটা আধিক্য রয়েছে। এই যে ম্যাককনি নামের যে ভদ্রলোক, সাউথ আফ্রিকার এগেনস্টে 1 ওভারে 2 উইকেট তুলে, কুইন্টন ডিকক এবং রায়ান রিকেলটন সাউথ আফ্রিকার ইনিংসকে মোটামুটি সেই প্লেস করে দিলেন। শুরু থেকেই যে চাপ দিয়ে দিলেন, যে চাপটা সাউথ আফ্রিকার কাটাতে পারলো না, ওরকম কিছু হবে? এই ম্যাককনিকে অভিষেকের এগেনস্টে শুরুতেই নিউজিল্যান্ড চালিয়ে দেবে? আবার আরেক দিকে চিন্তা করেন, নিউজিল্যান্ডের সবশেষ ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে বেস্ট 2 বোলারকে, রাচিন রবীন্দ্রা, মিচেল স্যান্টনার, দুজনই লেফটি। ভারতের এই ব্যাটিং লাইন আপে এতগুলো লেফটি, এই 2 লেফট আর্মার অর্থোডক্স কীভাবে অপারেট করবেন, এই প্রশ্নটা রয়েছে। জিমি নিশাম বা জেমস নিশাম সবশেষ ম্যাচে বোধহয় 3 ওভারে 42 বা 43 দিয়েছেন, তিনি খেলবেন নাকি তার জায়গায় জ্যাকব ডাফিকে খেলানো হবে? আমি কথাটা এই জন্য বলছি, আহমেদাবাদের যে উইকেটে খেলা হবে, সেখানে স্পিনারদের চাইতে তুলনামূলক, একটা কথা আপনারা প্রায়ই কমেন্ট্রি বক্সে স্পেশালিস্টদের বা কমেন্টেটরদের কাছ থেকে শুনবেন, হিট দ্য ডেক হার্ড, অর্থাৎ উইকেটটাকে খুব শক্তভাবে কিংবা শক্তিশালীভাবে বলটা ওই উইকেটে পিচ করাতে পারেন, একটা এক্সট্রা বাউন্স আদায় করতে পারেন। এই টাইপের বোলাররা বেটার সুবিধা পায়। সো নিউজিল্যান্ডের এই ব্যাপারগুলো চিন্তা করতে হবে। তবে ফিনালেন যেভাবে 33 বলে 100 করে ফেলেন, কিংবা ধরেন এই পার্টিকুলার ম্যাচে পুরো টুর্নামেন্টে সেভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারে ড্যারেল মিচেল এমন একটা ইনিংস খেলে দিলেন, কিংবা গ্লেন ফিলিপস, তিনিও পুরো টুর্নামেন্টে নামের সুবিচার করতে পারেননি, যদি জ্বলে ওঠেন তখন কি হবে? আর আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের রেকর্ড ভালো, তুলনামূলক ভালো, অন্য অনেকের চাইতে ভালো। উল্টো দিকে যান, ভারতের বোলিং, জসপ্রীত বুমরা অনেকেই বলছেন 16 এবং 18 নম্বর ওভার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেট করে দিয়েছে, অর্থাৎ তিনি ম্যাচ জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। সেই বুমরার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অন্য সব দলের এগেনস্টে যা, নিউজিল্যান্ডের এগেনস্টে তার চেয়ে অনেকখানি খারাপ, অন্তত পরিসংখ্যান তাই বলে। বরুণ চক্রবর্তী গড়ে এখন তিনি সবশেষ এই যে সুপার 8 থেকে সেমিফাইনাল পর্যন্ত গড়ে ওভার প্রতি 11.5-এর উপরে রান দিচ্ছেন, 4 ম্যাচে 4 উইকেট পেয়েছেন, ভারতের সংখ্যার জায়গা রয়েছে। সামজু স্যামসন পরপর 2 ম্যাচে 2টো অবিশ্বাস্য ইনিংস খেলেছেন, টপমোস্ট ইনিংস খেলেছেন। সবসময় এমন হবে তার কোনো মানে নেই। সূর্যকুমার ইয়াদব ওই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কত 48-49 বললে বোধ হয় 88-89 করেছিলেন, ওর পর আর একটাও সেরকম ইনিংস খেলতে পারেননি। সো নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের যে মোকাবেলা, আইসিসি টি-20 বিশ্বকাপের ফাইনাল, সেটা কোনোভাবেই সহজ হবার কোনো কারণ নাই। ভারত নামবে, খেলবে, তুরিতে ম্যাচ বের করে নিয়ে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা ভাই আসলে খুব কম। নিউজিল্যান্ড দলটা হচ্ছে সেই দল যারা প্রতিপক্ষ সম্পর্কে সবাই রিসার্চ করে, কিন্তু নিউজিল্যান্ডের ব্যাপারটা হচ্ছে তারা রিসার্চ যেমন করে, খুব কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ক্যাপ্টেন এবং প্লেয়াররা সেটা এক্সিকিউটও করতে পারে। নিউজিল্যান্ড ইজ সাচ এ টিম যারা
2014 বা 2019 থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি আইসিসি ইভেন্টের সেমিফাইনাল খেলেছে, 6টা সেমিফাইনাল। একটা দল এতখানি ধারাবাহিক, সেই দলকে আপনি রাইট অফ কীভাবে করবেন? কোনোভাবেই পারবেন না, কোনো সুযোগ নাই। ম্যাচটা বা বিশ্বকাপ ফাইনালটা একদম ইভেন। আপনি হয়তো 55-45 বলতে পারেন ভারতের পক্ষে, 49-51 বলতে পারেন ভারতের পক্ষে, একটু হলেও ভারতের পক্ষকে ভারতকে আপনি এগিয়ে রাখতে পারেন, ফাইন, আমি নিজেই মেনে নেব, কারণ আমি নিজেও বলছি ভারত ফেভারিট। কিন্তু নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সব রকম সামর্থ্য রাখে, সব রকম সামর্থ্য রাখে। সো ভারত তাদের ওই বরুণ চক্রবর্তীর ওই জায়গাতে কোনো বদল আনবে কিনা, কুলদীপ যাদবকে আনা হবে কিনা, কিংবা মোহাম্মদ সিরাজকে খেলানো হবে কিনা, এই ব্যাপারগুলো তাদের হিসেব করতে হবে। আর অভিষেক শর্মাকে ড্রপ করা হবে এটা আমার মনে হয় না। তিনি যে ব্যাকিংটা পেয়ে আসছেন ক্যাপ্টেন এবং কোচের, আমার মনে হয় না তাকে ড্রপ করা হবে। সব মিলে যদি আপনি হিসাব করেন, এই ভারত সুপার হিট খেলা দলগুলোর মধ্যে তাদের ফিল্ডিং বা ক্যাচ ড্রপ সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি। গড়ে তারা সেমিফাইনাল পর্যন্ত 72% ক্যাচ মাত্র ধরতে পেরেছিল, অথচ সেমিফাইনালে কি দুর্দান্ত ক্যাচগুলো তারা ধরলো। সো পার্টিকুলার একটা ম্যাচে পার্টিকুলার এই ধরনের বড় দল তাদের বেস্টটা বের করে আনতে পারে, হুইচ ইজ ট্রু, এটা মানতেই হবে। সেম গোস টু নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড মানে পুরো টুর্নামেন্টেরই একমাত্র দল যারা দুটো ম্যাচ খেলে সেমিফাইনাল খেলেছে। সেই সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট সাউথ আফ্রিকাকে জাস্ট উড়িয়ে দিয়েছে ফিনালের সেঞ্চুরিতে। ফিনালের মতো কেউ না কেউ এরকম একটা সেঞ্চুরি করে ফেললে কী করার আছে? এনিথিং ক্যান হ্যাপেন। যেটা আমি ইংল্যান্ড ভারত ম্যাচের আগের দিন বলেছিলাম যে এক্সপেক্টিং এ নেইল বাইটিং ম্যাচ, এবং যেখানে পুরো অ্যাড্রিনালিন আমরা ফিল করতে পারবো, যে প্রপার এক্সাইটমেন্ট একটা ক্রিকেট ম্যাচে যেভাবে আমরা দেখতে চাই সেভাবে দেখতে পারবো। আশা করব ফাইনালটাও যেন ঠিক সেরকম হয়। ভারত ফেভারিট, আগেও বলেছি, মাঝখানেও বলেছি, শেষেও বলছি ভারত ফেভারিট। কিন্তু দলটা যখন নিউজিল্যান্ড, তখন আপনার বাড়তি চিন্তা করতে হবে, বাড়তি ভাবনা থাকতে হবে। একই সঙ্গে এটা মানতে হবে আহমেদাবাদের ওই স্টেডিয়ামে ভারতের ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো না, মনে আছে তো?